আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সামনে স্পোকেন ইংলিশে ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তে হয় এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো এটা আসলে আমরা কেমনভাবে ইউজ করি, যেমন অনেক সময় আমরা কথা বলি যে আমাকে পড়তে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, তাহলে সেটা কীভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেটাই আমরা এখন দেখব। যেমন আমি যদি একটা উদাহরণ দেখি, আমাকে যেতে হয়, কি বললাম? আমাকে যেতে হয়। তাহলে দেখেন এখানে কি আছে, তে এবং আছে হয়। এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম আমরা সাবজেক্টটা বসাবো, এরপর সাবজেক্টের পর এম অথবা ইজ অথবা আর, এই তিনটা যে কোনো একটা হবে। আর এটা সুবিধার জন্য আপনাদের এখানে পাশে লিখে দেওয়া হয়েছে। এর ক্ষেত্রে এম বসবে, ইউ, উই, দের ক্ষেত্রে আর বসবে, হি, শি, ইট এবং যে কোনো নামের ক্ষেত্রে ইজ বসবে। আচ্ছা, এগুলো বসানোর পর যে কোনো একটা বসবে, তারপর হচ্ছে টু বসবে, টু, এরপর মূল ভার্ব। তাহলে কি বললাম, প্রথম সাবজেক্ট বসবে, এরপর এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা বসবে, এরপর হচ্ছে টু, এরপর মূল ভার্ব বসাবো। তাহলে দেখেন এটা ইংলিশটা যদি আমরা করি তাহলে কি হয়, এখানে প্রথম কি আছে, আমাকে। তাহলে আমাকে ইংরেজি কি হবে, আমাকে ইংরেজি হচ্ছে আই, আমাকে হচ্ছে আই। এরপর কি বললাম, যেতে হয়, তে হয়। তো তে হয় হইলে আমরা কি বসাই, ওই যে এম ইজ আর বসে, এরপর কি টু বসে। তাহলে আয়ের ক্ষেত্রে কি বসে দেখেন তো, ওইখানে আমরা কি লিখছি, আয়ের পাশে লিখছি এম। তাহলে এখানে কি বসাবো আমরা, আয়ের পাশে এম বসাবো। এরপর যেহেতু তে হয় বলছে, তা আমরা কি বলছিলাম, এম ইজ আর বসানোর পর আমরা কি করব, টু বসাবো। কি বসাবো, টু। যেহেতু আমরা এম বসাই দিচ্ছি তারপর আমরা কি বসাবো, টু বসাবো। এরপর হচ্ছে মূল ভার্ব। ভার্ব মানে কি, যেটাতে কোনো কিছু কাজ করা বোঝায়। তাহলে এখানে কোনটাতে কাজ বলেছে, আমাকে যেতেই হয়, তাহলে যাওয়াটা কাজ। আর যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে কি হলো, আমাকে যেতে হয়, এটা ইংরেজি হচ্ছে আই অ্যাম টু গো। এটা কীভাবে আসছে, প্রথম হচ্ছে সাবজেক্ট, আমাকে দিলাম আই, এরপর হচ্ছে আমরা কি বলছিলাম এম ইজ আর, এখান থেকে যে কোনো একটা বসবে। আর আমরা জানি আয়ের পাশে কি বসে, এম বসে। তাহলে সেক্ষেত্রে কি বসছে, আয়ের পাশে এম বসছে। এবং এরপর কি করতে বলছিলাম, টু বসাতে হবে, তো টু বসালাম। এরপর ভার্ব বসবে, এরপর কি বসবে, ভার্ব। আর এখানে ভার্ব হচ্ছে যেতে, কারণ আমরা জানি ভার্ব মানে হচ্ছে যেটাতে কোনো কিছু কাজ করা বোঝায়। তাহলে যাওয়া যেহেতু একটা কাজ, তার মানে এটা হচ্ছে ভার্ব। আর যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তার মানে কী করলাম, আমরা টুর পাশে গোটা বসিয়ে দিলাম। এরকম করে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন আমাকে পড়তে হয়। তাহলে এখানে কি হবে, আমাকে ইংরেজি হচ্ছে আই। এরপর কি বলছিলাম, আয়ের পাশে কি বসে, এম বসে। তাহলে এখানে হবে আই এম। এরপর কি করতে বলছিলাম, এম ইজ আর, যে কোনো একটা বসানোর পর টু বসাতে হবে। তাহলে এখানে আমরা টু বসাবো, আই এম টু। এখানে ভার্ব কোনটা দেখেন তো, কারণ আমরা জানি টুর পর কী বসাতে হয়, ভার্ব বসাতে হয়। তাহলে এখানে ভার্ব হচ্ছে পড়া, পড়তে হয়। পড়া ইংরেজি কি, পড়া ইংরেজি হচ্ছে রিড। তাহলে কি দাঁড়ালো, আই এম টু রিড, আমাকে পড়তে হয়। এখন যদি সেন্টেন্সটা আমরা একটু বাড়াতে চাই, যেমন আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, আমাকে বাজারে যেতে হয়। তাহলে কি হবে, এখন যদি এটা করতে চাই তাহলে অনেকটা প্রায় একই রকম। আমরা শুধু কী করবো, একটু এক্সটেনশন দিব, আমাকে বাজারে যেতে হয়। তাহলে আমরা কি বলছিলাম, আই এম টু গো, আমাকে যেতে হয়। এটা কিন্তু আগের মতোই আছে, শুধু এক্সটেনশন কি, অতিরিক্ত অংশ হচ্ছে বাজার। তাহলে এটা কি হবে, বাজার ইংরেজি কি, বাজার ইংরেজি হচ্ছে মার্কেট। তাহলে কি হবে, আই এম টু গো, এরপরে এখানে আরটা টু দিতে হবে, টু মার্কেট। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে আবার কেন টু দিলাম, সামনের দিকে যাব, এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, তখন আমরা কি করব, এই টুটা ইউজ করব। অর্থাৎ এক জায়গা থেকে যখন আমরা অন্য জায়গায় যাব তখন আমরা কি করব, টুটা ব্যবহার করব। তা আমরা কি বলছি, আমাকে বাজারে যেতে হয়। তাহলে আমি যাচ্ছি কোথায়, বাজারে। তা আমাকে কোথায় যেতে হয়, বাজারে যেতে হয়। তাহলে এটা হবে আই এম টু গো টু
মার্কেট। যদি পুরো সেন্টেন্সটা একটু কনফিউশন লাগে তাহলে আমরা কি করব, আবার চেক করে নিব। প্রথম হচ্ছে সাবজেক্ট, এখানে আমাকে ইংরেজি হচ্ছে আই, এরপর কি বলছিলাম এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা হবে। আর আমরা এখানে ডান পাশে দেখলাম আয়ের পাশে কি বসে, এম বসে, তাহলে এখানে কি হবে আই এম। এরপর কি করতে হয়, টু বসাতে হয়, এই যে টু বসালাম। এরপর কি ভার্ব, ভার্ব মানে কি, যদি কাজ বোঝায়, তাহলে এখানে যাওয়া হচ্ছে কাজ, তাহলে এটা ইংরেজি কি গো। এরপর হচ্ছে বাজার হচ্ছে মার্কেট, যেহেতু আমরা বাজারের দিকে যাচ্ছি এই জন্য কী হবে টু মার্কেট, তার মানে আই এম টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়। এখন যদি আমরা নিচেটা একটু চেঞ্জ করি, যেমন আমাকে বই পড়তে হয়, তাহলে কি হবে, এটাও একই রকম। আমরা শুধুমাত্র এখানে অতিরিক্ত কী দিলাম, বই, এখানে শুধু অতিরিক্ত দেওয়া হয়েছে বইটা, এটা হচ্ছে এক্সটেনশন, এটা আমরা পরে দিয়ে দিব। তাহলে কি হবে, আমাকে হচ্ছে আই, এরপর কি বসবে, এর পাশে কি বসে এম, আই এম। এরপর আমাদের স্ট্রাকচার কি আছে, এম ইজারের পর কি বসাতে হয় টু, আই এম টু। এরপর হচ্ছে এখানে পড়া, এরপর আমরা পড়া ইংরেজি লিখবো, কারণ আমরা দেখলাম টু এর পর কি বসে ভার্ব বসে, ভার্ব মানে যেটা দিয়ে কাজ বোঝায়। তাহলে এখানে কাজ কোনটা, আমাকে বই পড়তে হয়, পড়াটা হচ্ছে কাজ, পড়া ইংরেজি কি রিড, আই এম টু রিড, আমাকে পড়তে হয়, কি পড়তে হয় বই, বইয়ের ইংরেজি হচ্ছে বুক, আমাকে বই পড়তে হয়। এরকম করে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি। তো এতক্ষণ তো আমরা হচ্ছে আই দিয়ে দেখলাম, এখন যদি ইউ দিয়ে দেখি একই সিস্টেম হবে, শুধুমাত্র সামনে আমরা ইউ দিয়ে দিব। এখন যদি উই দিয়ে দেখি আমরা একই সিস্টেম, উই দিয়ে দিব। দে হলে একই সিস্টেম হবে, সামনে দে হবে তারা বোঝালে। আবার যদি সে হয় তাহলে মেয়ে হলে সি বসাবো, ছেলে হলে হি বসাবো। আবার যে কোনো নাম হলে নাম বসিয়ে দিব, রহিম করিম যে নামে থাকুক না কেন। তাহলে এরকম করে আমরা কি করতে পারি, খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারি যখন আমাদের ইংলিশে ট্রান্সলেট করা প্রয়োজন হয়। ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, এবং যারা ফেসবুকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন। আর আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।